নেইমারকে ব্রাজিলের প্রাথমিক দলে ফেরানোর পর হতাশ হলেন আনচেলত্তি, কিন্তু নিজেকে প্রমাণ করতে সে সুযোগ পাচ্ছেন নেইমার। দেখুন, ব্রাজিলের হয়ে আরেকটি বিশ্বকাপ খেলার তীব্র আকাঙ্ক্ষা কাজ করছে নেইমারের মনে, কিন্তু ইনজুরির সঙ্গে তার ঘনিষ্ঠতা বেশি থাকার কারণে দলে জায়গা পেতে অনেক কাঠখড় পোড়াতে হবে তাকে। ফিটনেসে প্রমাণ করতে না পারলে বিশ্বকাপ খেলার স্বপ্নই থেকে যাবে তার। তবে কার্লো আনচেলত্তি ব্রাজিলের শীর্ষ গোলদাতাকে বিশ্বকাপ খেলতে সর্বোচ্চ চেষ্টা করেছেন। এ কারণে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে তাকে সুযোগ দিলেন। 2026 বিশ্বকাপের আগে সান্তোস ফরোয়ার্ডকে নতুন একটি সুযোগ দেওয়া হয়েছে, তবে আনচেলত্তি তাকে সরাসরি পর্যবেক্ষণ করবেন। এই কারণে সান্তোস ফরোয়ার্ড বেশ চাপের মুখে থাকবেন। এজন্য প্রীতি ম্যাচের আগে তাকে সামনে থেকে দেখতে চান ইতালিয়ান এই কোচ। এজন্য আগামীকাল এই ফরোয়ার্ডের খেলা দেখতে রিও ডি জেনেরো থেকে সাও পাওলোতে যাওয়ার কথা ছিল আনচেলত্তির, কিন্তু হতাশ হতে হয়েছে তাকে। পেশির দীর্ঘস্থায়ী ক্লান্তির কারণে বুধবার মিরাসলের বিপক্ষে সান্তোসের ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচে নেইমার অনুপস্থিত থাকবেন। সান্তোস জানিয়েছেন যে নেইমারের অনুপস্থিতি ছিল একটি সতর্কমূলক ব্যবস্থা, তবে এর সময়টা বেশ বিব্রতকর, কারণ ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি 34 বছর বয়সী এই তারকাকে খেলতে দেখতে চেয়েছিলেন। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন ও জাতীয় দলের কারিগরি কমিটির সঙ্গে যুক্ত সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছেন যে বুধবারের ম্যাচ থেকে নেইমারের বাদ পড়ার বিষয়টি সিবিএফ ও আনচেলত্তিকে বিস্মিত এবং হতাশ করেছে। এর প্রভাব পড়তে পারে বিশ্বকাপেও, কারণ প্রস্তুতি ম্যাচের আগে যে ব্রাজিলিয়ান সুপারস্টারকে পর্যবেক্ষণ করতে পারলেন না ব্রাজিল কোচ। তবে আরেকটি গুড নিউজ হলো, আগামীকাল যেহেতু কার্লো আনচেলত্তি নেইমারকে সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন না, তাই কার্লো আনচেলত্তি সিদ্ধান্ত নিয়েছেন স্কোয়াড ঘোষণার আগের দিন অর্থাৎ 15 তারিখ সান্তোসের ম্যাচ পর্যবেক্ষণ করতে ব্রাজিল দলের কোচিং প্যানেলের অধিকাংশ সদস্য মাঠে উপস্থিত থাকবেন। ব্যক্তিগত কারণে কার্লো আনচেলত্তি নিজে ওই ম্যাচে মাঠে যেতে পারবেন না, কিন্তু কোচিং স্টাফরা যে নেইমারের দিকে বিশেষ নজর রাখবেন তা নিশ্চিত। নেইমারের জন্য এটা হতে যাচ্ছে মেঘনার চাইতে বৃষ্টি পাওয়ার মতো ব্যাপার। ম্যাচটা হবে সান্তোসের ঘরের মাঠে এবং স্কোয়াড ঘোষণার মাত্র একদিন আগে নেইমার যদি নিজের শতভাগ মাঠে প্রদর্শন করতে পারেন, তাহলে পরের দিন নিশ্চিতভাবেই স্কোয়াডে থাকবেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। মঞ্চ প্রস্তুত, এবার পালা নেইমারের নিজেকে আরেকবার প্রমাণ করার। আনচেলত্তি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন তিনি কেবল সম্পূর্ণ ফিট ও ব্রাজিলের শারীরিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখতে পারা খেলোয়াড়কে দলে রাখবেন। 26 ও 31 মার্চ ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচ, এজন্য 16 মার্চ স্কোয়াড ঘোষণা করবেন তিনি। বিশ্বকাপের আগে এই প্রীতি ম্যাচগুলি হবে ব্রাজিল দলের শেষ আন্তর্জাতিক ম্যাচ, তাই এই ম্যাচগুলোকে সামনে রেখে কোচ আনচেলত্তি ও তার সহকারীরা খেলোয়াড়দের শেষবারের মতো যাচাই করার সুযোগ পাবেন। এদিকে প্রাথমিক দলে জায়গা পেয়েছেন ব্রাজিলের আরেক তরুণ প্রতিভা এনরিক। জানুয়ারিতে ফরাসি ক্লাব অলিম্পিক লিওতে যোগ দেওয়ার পর থেকে জাতীয় দলের কোচিং স্টাফ তার পারফরমেন্সের উপর নজর রাখছেন। ফরাসি ফুটবলে দ্রুত মানিয়ে নিয়ে তরুণ এই ফরোয়ার্ড ইতিমধ্যে দারুণ প্রভাব ফেলেছেন। লিওর হয়ে মাত্র 10 ম্যাচে তিনি 5টি গোল এবং 3টি অ্যাসিস্ট করেছেন। তার বর্তমান ফর্ম বিবেচনায় বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বলে মনে করা হচ্ছে।